স্বল্প সময়ের জন্য চট্টগ্রাম আশপাশে কোথাও যদি ঘুরে আসতে চান, তাহলে আনোয়ারা পার্কি বিচ হতে পারে আপনাদের জন্য একটি অন্যতম দর্শনীয় স্থান। আনোয়ারা পার্কি বিচ এর এই দর্শনীয় স্থানে ঘোরার জন্য নতুন আকর্ষণ সংযোজিত হয়েছে। সেটি হচ্ছে কর্ণফুলী নদীর ভেতর দিয়ে আনোয়ারা যাওয়ার জন্য বঙ্গবন্ধু টানেল। এই টানেলটি বর্তমান সময়ে এই পর্যটন স্পটকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। আইরে ছুটে আই লিক্স অফ ব্লাডের ব্যানারে আমরা 20 জন পারিবারিক এক মিলন মেলার আয়োজন করেছিলাম আনোয়ারার পার্কের বিচে। এই মিলন মেলায় আমরা একটি বাস ভাড়া করেছি, যেটি মূল্য হচ্ছে 5,500 টাকা। পুরো দিনের জন্য আমরা বাসটি ভাড়া করেছিলাম। পরবর্তীতে আমরা লুসাই পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট, যেটি আনোয়ারার পার্কি বিচে অবস্থিত, সেখানে আমাদের ভ্রমণ স্টেশন নির্ধারণ করেছি। এই লুসাই পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট সেন্টারে আপনারা পারিবারিকভাবে যদি যান, তাহলে এটিকে ভ্রমণ স্পট হিসেবে নিতে পারবেন। এতে করে আপনারা ওখানে নিজেরা বসে আড্ডা দেওয়ার স্থান পাবেন, পয় নিষ্কাশন ব্যবস্থা এবং শৌচাগার ফ্যাসিলিটিস পাবেন। তার পাশাপাশি আপনারা যে দুপুরের মিল অর্ডার করেছেন, সেই মিলটা নির্দ্বিধায় ওনাদের থেকে গরম গরম পরিবেশন করা অবস্থায় খেতে পারবেন। আমরা যে 19 জন এখানে একসাথে এসেছি, সেটার জন্য আমরা এখানে একটি মিলের অর্ডার করেছি, যেটির প্রাইস পড়েছে 170 টাকা, এবং সেটি হচ্ছে একটি চিকেন বিরিয়ানি। সেই চিকেন বিরিয়ানিটা স্বাদ অসাধারণ ছিল, সাথে আমরা ডাল কারি নিয়েছিলাম। আনোয়ারা পার্কি বিচ, এই পার্কি বিচে বর্তমান সময়ে অনেক বেশি পর্যটক দেখা যাচ্ছে। বিশেষ করে বন্ধের দিনগুলোতে এখানে পর্যটক প্রায় কানায় কানায় ভর্তি থাকে। আপনারা নিজেদের যে সকাল থেকে যদি পুরো দিনের জন্য একটি সেশন রাখতে চান, পারিবারিক আড্ডা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া এবং নিবৃত্তি কিছু সময় একসাথে কাটানো, তাহলে এই আনোয়ারা পার্কি বিচের লুসাই রিসোর্ট সেন্টারটি আপনাদের জন্য খুবই উপযুক্ত বলে আমি মনে করছি। আমরা সবাই যখন এখানে উপস্থিত হয়েছি, ঠিক সেটি ছিল 11টা। আমরা শহর থেকে 10টায় যাত্রা করে 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি সময়ের মধ্যে আমরা সেখানে পৌঁছে গিয়েছি। প্রতিমধ্যে আমরা একটি টি ব্রেক দিয়েছিলাম। টি ব্রেকের মাধ্যমে আমরা স্থানীয় কিছু দোকান থেকে গরম গরম সিঙ্গারা, সমোসা এবং ডালপুরি উপভোগ করেছিলাম। সেগুলোর স্বাদ সত্যিই অসাধারণ ছিল। এখানে এসে আমরা আসার সময় সাথে করে আমরা নিয়ে এসেছিলাম একটি কেক, যে কেকটি ছিল খুবই দেখার মতো, এবং আমরা এই কেকটি কাটার জন্য এখানে একটি স্থান পেয়েছিলাম। সে স্থানে আমরা নিজেদের মতো করে নিজেরা কেকটিকে গুছিয়ে নিয়েছিলাম। আশপাশে 2টি পুকুর ছিল, সেই পুকুরগুলোর ভিউ খুবই মনোরম ছিল এবং স্থানটি দেখার মতো ছিল। আমরা যখন কেকটি সেখানে ওপেন করেছি, সেখানে ওপেন করার পর আমরা একটা স্পেসে গিয়ে সবাই মিলে হই হুল্লোড় করে কেকটি কেটেছিলাম। কেকটির স্বাদ সত্যি অসাধারণ ছিল, এবং আমরা যারা গিয়েছিলাম সবাই খুব আনন্দ করে কেকটি কেটে ভাগ করে খেয়েছি। এবং এখানে আমরা হালকা সময় নিজেদের মধ্যে আড্ডা দিয়েছি, এবং আড্ডা দেওয়ার পর আমরা এখানে কেক খাওয়া শেষ করে নিজেরা বসে কিছুক্ষণ সময় কাটিয়েছি এবং ফটো সেশন করেছি। এখানে সবাই নিজের মতো করে একটি জায়গাতে বসে আড্ডা দিতে পারবেন, সেরকম ব্যবস্থাগুলো রয়েছে। গাছের নিচে প্রাকৃতিক পরিবেশে আপনারা কিন্তু এখানে আপনাদের কেক কাটা, আড্ডা দেওয়া, কথোপকথন, এবং সর্বোপরি আপনাদের যদি কোনো গেমসের অ্যারেঞ্জমেন্ট করার ইচ্ছা থাকে, সেটি এখানে বসে করতে পারবেন। স্বল্প সময়ের মধ্যে এই আমাদের অল্প যে আড্ডা হয়েছে, সে আড্ডাটা আমাদের খুবই স্মরণীয় হয়ে থাকবে, কারণ এখানে প্রাণগুলো সবাই হেসেছে, দুষ্টুমি করেছে, নিজেদের মনের কথাগুলো খুলে বলেছে, এবং সর্বোপরি ফটো সেশনটা ছিল সত্যি অসাধারণ। আমরা অল্প ফটো সেশন করে পুনরায় আমরা রওনা দিলাম, যাতে করে আমরা এই যে পার্কি বিচের যে লুসাই রিসোর্টের পাশে যে সি বিচটি রয়েছে, সেই সি বিচের প্রবেশ করার জন্য। আমরা যাওয়ার সময় দেখলাম যে লুসাই যে রিসোর্টটি রয়েছে, সেটির পাশে টেন্ট আছে। যাওয়ার পথে সেই টেন্টটি দেখেছি। এখানে টেন্টগুলো হচ্ছে 2 জন করে থাকতে পারবেন। যারা রাতের বেলায় এখানে রাত্রি যাপন করতে চান পুকুর পাড়ে, তাদের জন্য এই টেন্টগুলোর ব্যবস্থা করা হয়েছে। আমি এখানকার দায়িত্বরত যারা রয়েছেন তাদের সাথে আলাপ করেছি,
ওনারা বলেছেন এখানে খুবই নিরাপদ এবং আপনারা নিরাপদভাবে গ্রুপ করে যদি আসেন তাহলে এখানে টেন্টগুলোতে থেকে সত্যি মজা পাবেন। আর শীতের মৌসুমে এই টেন্টগুলো নাকি দেওয়া হয়, অন্যান্য সময় টেন্ট আসলে উপযুক্ত হিসেবে এখানে থাকে না। এই বীচ সত্যি দর্শনীয়। আমার কাছে প্রথম ধাক্কায় মনে হয়েছে এই বীচটি পরিবেশটি খুবই পরিষ্কার মনোরম। যদিও লুসাই রিসোর্টের বীচ পরিষ্কার সেই দৃষ্টিভঙ্গি কিনা আমি জানি না। আমরা সাথে সাথে বিচে ওখানে গিয়ে আমরা বিভিন্নভাবে বিচের বিভিন্ন বিষয়গুলো দেখেছি। আপনারা এখানে বিচে বিভিন্ন খেলা উপভোগ করতে পারবেন, ঘোড়ায় চড়তে পারবেন, গাড়ি রয়েছে গাড়ি উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি বিচে যে ঢেউ সে ঢেউ আপনার পানিতে নামতে পারবেন এবং সব কিছু আপনার মোটামুটি বিচের যে ফিল ছোট আকারে সেটি পাবেন। আমরা নানাভাবে ফটো সেশন করেছি, ঘুরে দেখেছি, সময় কাটিয়েছি। খুব ভালো একটি সময় এখানে গিয়েছে এবং পরিবেশটাও খুবই সুন্দর ছিল। তো সবকিছু মিলে আমাদের বিচের যে পারিবারিকভাবে সবার সাথে আড্ডা দেওয়া, ছবি তোলা সবই খুব ভালো লেগেছে এবং সবাই নিজের মতো করে কিছুটা ভালো সময় এখানে কাটিয়েছে। বিচটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং কম মানুষ ছিল। সর্বোপরি আমরা টানেল দিয়ে সন্ধ্যার ভিউটা দেখতে দেখতে আমরা পার হচ্ছিলাম আনোয়ারা থেকে, এবং এসে আমরা যেটি করেছি সেটি হচ্ছে টানেল ঠিক পার হয়ে এই টানেল গাড়ি আমাদের টানেলের মধ্যে গাড়ি যাচ্ছে, টানেলের এই ভিউটা আপনারা দেখছেন, খুবই সুন্দর লেগেছে টানেল ভিউটা। টানেলের এই ভিউটি আপনারা যদি উপভোগ করতে চান, আমরা দুইটা ভিউ পেয়েছি, সকালের ভিউ পেয়েছি আবার সন্ধ্যার যে লাইট ভিউ সেই লাইট ভিউটা আমরা এখানে পেয়েছি। টানেলের ঠিক শেষ মাথায় যেটি শহরের মুখ করা অবস্থায় রয়েছে সেখানে আমরা আসলে যখন আসলাম তখন বেজে গেছে ঠিক 5:30। আমরা পুরো দিন খাওয়া দাওয়া করলাম, আরও কিছুক্ষণ আড্ডা দিলাম লুসাই রিসোর্ট সেন্টারে। পরবর্তীতে আমরা গাড়িতে উঠলাম, ওঠার পরে আমরা ঠিক 5:30 নাগাদ আমরা টানেলের এই মাথায় এসেছি। এসে আমরা আরেকটি বিষয় উপভোগ করেছি, আমরা হচ্ছে পতেঙ্গা সি বিচ যেটি সেটিতেই আমরা নেমেছি। সেখানে নেমে আমরা সেখানে স্পিড বোট রাইড নিয়েছি, আমরা স্পিড বোটে ঘুরেছি এবং স্পিড বোটগুলোর যে পরন্ত বিকেলে বিশেষ করে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে স্পিড বোট ভ্রমণটাও আমরা এখানে করেছি। এখানে আসলে যে ফ্যাসিলিটিস তাহলে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আপনারা আনোয়ারা সি বিচ উপভোগ করবেন, তার পরবর্তীতে টানেল দিয়ে এসে টানেলের দুইটা ভিউ দেখে এখানে কর্ণফুলী যে সি বিচ রয়েছে আমাদের সেই পুরাতন সি বিচ আপনারা এখানে দেখতে পারবেন। এই সি বিচে মানুষের লোকারণ্য ভরে গিয়েছে। প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করার জন্য ভ্রমণ পিপাসু মানুষের যে ভিড় এখানে সেটি খুব বেশি পরিমাণে ছিল এবং আমরা নিজেরাও খুবই আনন্দিত যে এরকম একটা ভিউ পেয়েছি, পরিবেশ পেয়েছি, ঘুরতে পেরেছি। সর্বোপরি অল্প সময়ের মধ্যে পারিবারিকভাবে আপনারা যদি যেতে চান কর্ণফুলী অতিক্রম করে আনোয়ারা পার্কি বিচ আপনারা এই ভ্রমণটি উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সব।